মহাষষ্ঠী বা মহাষ্টমীতে অনেকেই আটার জিনিস খান, কিন্তু পুজোর সময় রান্না করতে আমাদের কারোরই ভালো লাগে না। তাই আজকে আমি নিয়ে হাজির হয়েছি চটজলদি এমন একটা কম্বো রেসিপি যেটার স্বাদ অনবদ্য। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। আজকের রেসিপিটি চলুন শুরু করি। প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ মতো মুগ ডাল। আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। খুব ভালো করে ভিজে যাওয়ার পর জলটা ঝরিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দেব। এখন এর সঙ্গে দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। এই দুটো অবশ্যই দেবেন, খুব ভালো স্বাদ হয়। তারপর অল্প একটু জল দিয়ে বেটে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না, ঠিক ততটা দেবেন যাতে করে মসৃণ বাটা হয়ে যায়। দেখুন বাটা হয়ে গেছে। এরপর একটা মিক্সিং জারে এই পেস্টটা ঢেলে নিচ্ছি। এখন এর সঙ্গে কিছু মশলা মেশাবো। হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স আর সামান্য একটু ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কসুরি মেথি। হাতের সাহায্যে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন নুনটা যাতে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেলে এরপর আমি আটা নিয়ে এর মধ্যে দেব। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আটাই দেব। 250 গ্রাম আটা নিয়েছি। অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে একটা ডো তৈরি করব। একেবারে দিয়ে দেবেন না, তাহলে হয়তো জল লাগতে পারে। জল না দিয়ে যতটা পরিমাণ আটা দেওয়া যায় ততটা পরিমাণ আটা দিয়ে একটু শক্ত শক্ত ডো মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। এরপর উপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। দেখুন 250 গ্রাম আটা কিন্তু পুরোটাই এখানে লেগে গেছে। এরপরে তরকারিটা করে নেব। বেশ একটা চটপটা আলুর তরকারি করব। নিমেষের মধ্যেই হয়ে যাবে। তার জন্য নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ করা আলু। আলুটা সেদ্ধও নিতে পারেন অথবা কাঁচাও নিতে পারেন, তবে সেদ্ধ করা থাকলে পরে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই আলুর তরকারিটা বিনা ঝঞ্ঝাটের হলেও এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। বেশ একটা চটপটা মুখরোচক আলুর তরকারি। 2টো আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, কিন্তু একটা আলু কাটবো না, সেটাকে গোটায় রেখে দেব। সেটা আমি পরে অন্য কাজে ব্যবহার করব। আলুগুলো কাটা হয়ে গেছে। এখন একটা হামানদিস্তা নিয়েছি। এতে করে 1.5 ইঞ্চি মতো আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলের সাহায্যেও থেতো করে নিতে পারেন বা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। এরপর একটা ভাজা মশলা করব। তার জন্য একটা ফ্রাই প্যানে 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, অর্ধেকটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 7-8টা গোটা গোলমরিচ। সমস্ত উপকরণগুলো ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না। হালকা একটু সুগন্ধ বেরোলেই নামিয়ে ঠান্ডা করে একটু দরদরা টাইপের গুঁড়ো করে নিতে হবে। মিহি পাউডার কিন্তু করা যাবে না। ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে আমি পাউডার করে নিচ্ছি। এরপর একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা মতো সর্ষের তেল। ফোড়নে দিলাম 1/4 চামচ গোটা জিরে আর 1 পিঞ্চ মতো হিং। সুন্দর গন্ধ বেরোলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে থেঁতো করে রাখা আদা, কাঁচা লঙ্কা। দেওয়ার পর মিনিট খানেক মতো ভেজে নিতে হবে, যাতে করে আদা থেকে একটা সুন্দর স্মেল আসে। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুটা মিশিয়ে নেব। মেশানোর পর আলুটাকেও মিনিট 2 মতো ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার পড়বে না। আর যে আলুটা গোটা রেখেছিলাম সেইটা হাতের সাহায্যে চটকে এর মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে আরও 2 মিনিট মতো আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। আমি এখানে দেশি টমেটো দিয়েছি, একটু টক হয়। আপনারা যদি হাইব্রিড টমেটো দিতে চান তাহলে 2টো টমেটো দিয়ে দিতে পারেন, বা একটা টমেটো দিয়ে হাফ চামচ মতো আমচুর গুঁড়ো দিয়ে দেবেন।
খুব ভালো স্বাদ আসবে। টমেটো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ গ্রেভি আপনি রাখতে চান সেই হিসাবে জলটা দিয়ে দেবেন। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট 2 মতো এটাকে রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে এসেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ভরে ভরে ভাজা মশলাটা। বিট নুনটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না, খুব ভালো স্বাদ হয় বিট নুনটা দিলে। ব্যাস সমস্তটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। চটপটা ঝাল ঝাল এই আলুর তরকারিটা কিন্তু খেতে অপূর্ব হয়, একবার বানিয়ে দেখতে পারেন। উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, তারপরে এটাকে নামিয়ে নেব। কত সিম্পল রান্না দেখেই বুঝতে পারছেন, কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, স্বাদ কত ভালো হতে পারে। এরপরে ডোটাকে একটু ভালো করে আরেকবার মেখে নেব, তারপর এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। যেমন পুরি তৈরি হয় সেই রকম ছোট সাইজের লেচি কেটে নিতে হবে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মুগ ডাল দিয়ে মশলা পুরি তৈরি করছি। এই মশলা পুরি তৈরি করতে গেলে মুগ ডালের কচুরির যে স্বাদ সেটা অনেকটা পাওয়া যায়, অথচ পুর ভরার ঝামেলা থাকে না। শুধুমাত্র আটার সঙ্গে মেখে নিলেই পুরিগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। তাই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এক একটা করে লেচি নিয়ে আমি ছোট ছোট পুরির আকারে বেলে নেব। রেসিপি দুটি ভীষণই সহজ এবং মুখরোচক। মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় দিলেই দুটি রেসিপি হয়ে যায়। তাই বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন। পুরিগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব। প্রতিটি পুরি কিন্তু একদম গোল হয়ে ফুলে যাবে। আজকের এই রেসিপি দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।